পাহাড় কি? পাহাড়ের সৌন্দর্য অনেকে অনেক রকমভাবে দেখেছে। কেউ গরমে পাহাড়ে গেছে, কেউ শীতকালে পাহাড়ে গেছে, বরফ পড়া দেখেছে, কেউ বর্ষাকালে পাহাড়ে গেছে। আমি ৩ রকম ওয়েদারেই পাহাড়ে গেছিলাম। সবথেকে ভালো লেগেছে বর্ষাকালে। কারণ পাহাড় কীরকম লাগে দেখার জন্য আমার মতে বর্ষাকালের থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। কিছু প্রবলেম আছে বর্ষাকালে যাওয়ার, সেগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড, যেখানে সেখানে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, যখন তখন সেটা হতে পারে। তাই সেইগুলো থেকে যারা ভয় পায় তাদেরকে ছাড়া বাকিদেরকে বলবো যে বর্ষাকালে একবার অন্তত পাহাড়ে গিয়ে দেখো পাহাড় কাকে বলে। যেমন সুন্দর ঝর্ণা, তেমন সুন্দর প্রকৃতি, তেমন সুন্দর সবুজ, সব কিছু এত সুন্দর। হ্যাঁ, একটাই জিনিস প্রবলেম, সেটা হচ্ছে রাস্তাঘাটে কোথাও এখান থেকে ওখানে যাওয়াটা খুব কষ্টের, কারণ এতটাই এবড়ো খেবড়ো রাস্তা হয়ে যায় যে সেখান দিয়ে গাড়ি যাওয়ার খুব অসুবিধা হয়। বর্ষাকালে আমরা গেছিলাম পেলিংয়ে। এটা আমাদের পেলিংয়ে স্কাইওয়াকের জায়গাটার দৃশ্য। তোমরা অলমোস্ট সবাই পেলিংয়ে গেছো, সবাই স্কাইওয়াকে গেছো, কিন্তু দেখো এই সময় না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে চারদিকটা এত অপরূপ লাগছিল যে এটা হয়তো আমি ক্যামেরাতেও তোমাকে সেইভাবে বোঝাতে পারিনি যতটা আমাদের সামনে লেগেছে জিনিসটা দেখতে। চারদিকটা এতটা সবুজ, যে সবুজটা কোনো দিন বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময় পাহাড়ে দেখতেই পারবে না। কারণ অন্য সময় কিছুটা হলেও ধুলোর আবরণ পাহাড়ে থাকে, একমাত্র বর্ষাকাল যখন সমস্ত ধুলো কেটে গিয়ে শুধুমাত্র সবুজ আর সবুজে চারদিক ঢেকে যায়। দেখে জায়গাগুলোতে সবসময় বৃষ্টি পড়ে পড়ে এখন পুরো রাস্তাটাই এরকম জলময় হয়ে আছে, আর চারদিকে দেখছো শুধু সবুজের আবরণ। এত অপরূপ দৃশ্য, যে দৃশ্যটা সত্যি বলে বোঝানো, ভাষায় ব্যক্ত করা আমি কেন, কোনো কবি লেখক কারোর পক্ষেই সম্ভব না। এটা শুধুমাত্র দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখতে। তাই জন্য আমি বলবো যে অন্তত একবার হলেও বর্ষাকালে, একদম ভরা বর্ষায় রিস্ক নিয়ে পাহাড়ে যাও। হ্যাঁ, অনেকেই ভয় পায়, ছোট বাচ্চা থাকে, কিভাবে যাওয়া সম্ভব। আমিও কিন্তু বাচ্চা নিয়েই গেছি, ল্যান্ডস্লাইডের মধ্যেই গেছি। গাড়ির একটুখানি আগেই একবার ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, গাড়ি দাঁড়িয়েছিল। কিন্তু দেখো, আমার মতে জীবন যতদিন আছে এইটুকু রিস্ক নিতে হবে। কারণ যে দৃশ্য আমরা বর্ষাকালে পাহাড়ে গিয়ে দেখেছি, সেই দৃশ্য আমি এত বছর ধরে পাহাড়ে গেছি কোনো দিন দেখতে পাইনি। এই ফলসটাও হয়তো তোমরা অনেকে দেখেছো, এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই যে ঝর্ণাটা পড়ছে, এই ঝর্ণাটা অন্য সময় কিন্তু এরকমভাবে তুমি দেখতে পাবে না। ভয়ঙ্কর সুন্দর এই ঝর্ণাটা। এতটা সুন্দর ঝর্ণা যে যেমন ভয়ঙ্কর লাগছে দেখতে, তেমন সুন্দর লাগছে দেখতে। একটা কথা যেটা থাকে না, ভয়ঙ্কর সুন্দর, এইটা হচ্ছে ঠিক সেরকম। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আমরা যে কতটা সময় ওই ঝর্ণার আশপাশ দিয়ে কাটিয়েছিলাম, মানে এত বেশি সাউন্ড ছিল না, এত বেশি প্রবল ঝড় হচ্ছিল, আর জল পড়ছিল না, এই জলের আওয়াজ এত বেশি ছিল যে কারোর কথা কারোর মুখে আমরা শুনতে পাচ্ছিলাম। আর এখানে এত সরষে জল পড়ছিল যে এই সিঁড়িগুলো সব উঁচু হয়ে গেছিলো। আমাদেরকে বারবার বলেছিল যে আপনারা যাচ্ছেন খুব সাবধানে যান। প্রকৃতি এখানে নিজের রূপে দেখা যায়। এখানে কোনো আর্টিফিশিয়াল নেই, এখানে কোনো কারোর তৈরি করে দেওয়া কোনো জিনিস নেই। এখানে শুধুমাত্র প্রকৃতি আছে। প্রকৃতিকে যারা ভীষণই ভালোবাসে তাদেরকে আমি বলবো এই সময় এই জায়গায় একবার হলেও আসবে, বুঝতে পারবে প্রকৃতি কাকে বলে, প্রকৃতির সৌন্দর্য কাকে বলে। আমাদের ছাতা ছেড়ে ছিল, আমি ছেলে আমার একদম বাবা ছাতা বেঁধে যাচ্ছিল। সব থেকে মজার কথা, আমার ছেলে আমার হাসপাতাল করেছিল যেন জুতো করে বেঁধে গেছে। আমি জুতো বাড়িতে রেখে প্যান্ট তুলে গেছিলাম। এই সময় খুব একটা ঠান্ডা লাগে না, তো সেই জন্য তোমার বিষয় যে ঠান্ডা লেগে ঠান্ডা করে কাঁপতে কাঁপতে উঠতে গেছি তা নয়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জলে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস পুরো পেরিয়ে এইরকমভাবে ঝরঝর হয়ে পড়ছিল। এত জোরে জোরে পড়ছিল না এখানে যে এই আওয়াজে তোমার কানে তালা লেগে যাবে, এত জোরে আওয়াজ হচ্ছিল। আর এই যে জলের যে দেখছো হাওয়ায় ভেসে যাচ্ছে, এর জন্য ক্যামেরার লেন্স বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল।
বলেছিলাম এরপরে আর যাওয়ার কোনো পারমিশন নেই। হতে পারে বাইরের দিকের মতো ভালো করে সুন্দর করে সাজানো গোছানো নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু নির্মল প্রকৃতি, শুধু প্রকৃতির আনন্দ যদি কাউকে পেতে হয় তাকে এখানে একবার অন্তত যেতেই হবে। এই জায়গাটাতে আমরা যেতে চেয়েছিলাম ব্রিজটাতে, কিন্তু আমাদের এখানকার লোকজনরা যেতে দেয়নি, কারণ ওই ব্রিজটাতে প্রচণ্ড জোরে জলের আওয়াজটা আসছিল আর বেগ আসছিল, তাই জন্য ব্রিজটা আটকানো ছিল। এখানে বৃষ্টির জলে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের যে দৃশ্য দেখেছি না, হয়তো সারা জীবনেও সেটা ভুলতে পারবো না। বৃষ্টি পড়ছে, চারদিক কাদা, এই সব কিছু উপেক্ষা করে আমরা আরও দুটো জায়গায় ঘুরেছিলাম। এই জায়গাটার যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম একটা লেকের কাছে গিয়ে শেষ হয়। লেকটা একটা পাখির পায়ের মতন দেখতে, আর সেখানেও যথারীতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই লেকটার ফুল ভিউটা আমরা নিতে পারিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। চারদিকে দেখো শুধু মেঘ আর মেঘ, এই মেঘের ওপর দিয়ে যেতে যেতে ওই মেঘ দেখতে দেখতেই সারা রাস্তা কেটে গেছিলো। এই মেঘটা কিন্তু তুমি বর্ষাকাল ছাড়া অন্য সময় পাবে না দেখতে। কত সুন্দর মেঘের ওপর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর প্রকৃতির দৃশ্য না, যে মানে বর্ষাকালে যারা যাও তারা আমার কথাগুলো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ওই লেকটার একটুখানি দৃশ্য আমরা তুলে রাখতে পেরেছিলাম, ভালো করে তুলতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তো, আর প্রচুর কাদা ফাদা জমেছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। হয়তো আমি যতটা বলছি তোমরা হয়তো আমার কথাটায় অতটা বুঝতে পারছো না, আমিও বোঝাতে পারছি না, কিন্তু সবার কাছে একটা আমি অনুরোধ করব যে এই বর্ষাকালে একবার অন্তত পাহাড়ে যাও, ঝর্ণায় যাও, মন ভালো হয়ে যাবে। আর এতটাই মন ভালো হয়ে যাবে যে সব সময় মনে হবে আমি বর্ষাকালেই পাহাড়ে যাব।
आपने ये सैमसंग कभी भी किया है? ये सैमसंग किया है कभी? हाँ हाँ। फैमिली लेकर नहीं गए, अकेला तो गया है गाड़ी लेके, कोई टूरिस्ट लेके तो ना डोर्स तरफ। हाँ। फैमिली गाड़ी। अच्छा, ये सैमसंग ज़्यादा कैसा है? अच्छा है? थोड़ा थोड़ा आपका विलेज जैसा ही है। हाँ, आपका तो विलेज है, छोटा विलेज विलेज है। ऐसा होता है, यहाँ एक गाँव हो गया। अच्छा, और थोड़ा एक नदी है। डिफरेंट डिफरेंट में होता है ना, ऐसा वाला है। वो क्या थोड़ा पहाड़ का ऊंचाई पे होता है, नहीं तो नीचे ही है? हाँ, उतना ऊपर में है, नीचे वहाँ पर बहुत ही होता है ना, गर्मी बहुत होता है। हाँ, फिर पाड़ा ऐसा बोलते हैं कि काम बानर बादल बादल क्या है बहुत तो